ভিভোর নতুন মোবাইলটি পারচেস করতে চান অর্থাৎ ভিভো V13e মোবাইলটি পারচেস করতে চান 1 মিনিট দাঁড়াবেন, কারণ এই ভিডিওটি যদি না দেখে পারচেস করেন তাহলে অবশ্যই আপনি ঠকে যাবেন। কারণ ভিভো V13e মোবাইলটির সঙ্গে সঙ্গে বক্সের মধ্যে কি কি দিচ্ছে ভিভো সেটি জানতে হবে, এর যে স্পেসিফিকেশন সেই স্পেসিফিকেশন দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে জানতে হবে মোবাইলটি আপনার জন্য কিনা এবং মোবাইলটি আপনার জন্য ভ্যালু ফর মানি কিনা সেটি অবশ্যই দেখতে হবে। সেই জন্য সবার প্রথমে আমরা মোবাইলটিকেই নিয়ে এসেছি এবং মোবাইলটির যে সবার প্রথমে মোবাইলটির আনবক্সিং সেই আনবক্সিং করব, অর্থাৎ মোবাইলটিকে এখানে আমরা ওপেন করব, করার পর তোমাদেরকে মোবাইলটির বক্সের মধ্যে কি কি দিচ্ছে, এর স্পেসিফিকেশন কি কি রয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস থাকবে, অর্থাৎ মোবাইলটির আমরা দুই একটি ফটো তোমাদের ক্লিক করে দেখাবো। অর্থাৎ এই যে আমরা স্টুডিও লাইটের মধ্যেই রয়েছি, স্টুডিও লাইটের মধ্যে কেমন ফটো আসছে সেটিও দেখাবো। তো সেই জন্য সবার প্রথমে মোবাইলটিকে হাতে নিতে হবে এবং অবশ্যই যেহেতু নতুন মোবাইল সেই জন্য হাতে নিতে একটু হাতটা খুসখুস করছে। সবার প্রথমে মোবাইলটিকে হাতে নেব এবং দেখবো এই মোবাইলটির মধ্যে বক্সের মধ্যে কি কি দিচ্ছে ভিভো। তো আমাদের কাছে রয়েছে ভিভোর V30e ব্র্যান্ড নিউ মোবাইলটি এবং এই মোবাইলটি সবার প্রথমে আনবক্সিং করতে হবে, কারণ আনবক্সিং থেকেই শুরু করব। আনবক্সিং করার সঙ্গে সঙ্গে কিন্তু এর যে স্পেসিফিকেশন সেই স্পেসিফিকেশন নিয়ে আলোচনা হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখার পরেই তোমরা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধান্ত নিতে পারবে যে মোবাইলটি তোমাদের জন্য কিনা, মোবাইলটি তোমাদের পারচেস করা উচিত কিনা। তো চলো মোবাইলটিকে সবার প্রথমে আনবক্সিং করা যাক। তো মোবাইলটি আমাদের আনবক্স অলরেডি রয়েছে, তারপরে একবার আমাদের স্টাইলে আমরা আনবক্স করব। যাই হোক, সিলটি আগেই কাটা রয়েছে, তারপরে আমরা একবার কাটলাম যেহেতু আমাদের স্টাইল এটি। তো যাই হোক, কাটার পরে এখন মোবাইলটিকে আমরা আনবক্স করব। তো এটি ফাঁকা, এইটিকে সাইডে রাখবো এবং এইখানে রয়েছে আমাদের যে মেন ডিভাইসটি এটিকেও সাইডে রাখবো এবং দেখবো এখানে আর কি কি দেওয়া আছে। তো এই যে এখানে কিছু অকেজো কাগজ দেওয়া আছে যেগুলো কেউ কখনো ইউজ করে না, শুধু নেয় আর ফেলে দেয়। তো এগুলো বন্ধ করা উচিত প্রত্যেকটি কোম্পানিকে, যেহেতু এগুলোর থেকেই আমাদের গাছ কাটা হচ্ছে, সেই জন্য অবশ্যই গাছকে বাঁচানোর জন্য এই সমস্ত কিছুকে একদমই বন্ধ করে দেওয়া উচিত। যাই হোক, এগুলিকে সাইডে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে আমি ওই ভারী ভারী ওয়ার্ডগুলো বলবো না, পলিকার্বনেট হ্যান ত্যান। তো এখানে একটি সাধারণ প্লাস্টিক কাভার দেওয়া হয়েছে, তো এটিকে আমরাও সাইডে রাখবো। এটি কিন্তু কেউ ইউজ করে না, এটিও লাল হয়ে যায়, তো সেই কারণে বা লাল বা হলুদ হয়ে যায়, সেই কারণে এটিকেও ইউজ করে না, 2-1 দিন হয়তো ইউজ করে। যাই হোক, এটিকেও সাইডে রেখে দেবো এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু দেখতে পাচ্ছ ভিভোর সেই 44 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে। এখানে কিন্তু লেখা রয়েছে, যদি তোমরা একটু লক্ষ্য করো, 44 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে যে এখানে টাইপ এ থেকে টাইপ সি সাপ্লাই করবে। তো এটিকে আমরা সাইডে রাখবো। এখানে কিন্তু 30,000 টাকা বাজেট নিচ্ছে, টাইপ সি থেকে টাইপ সি এখানে মিসিং রয়েছে। তো এটি কিন্তু অবশ্যই ভিভোর ভাবা উচিত যে ব্র্যান্ডকে বিক্রি না করে মোবাইলকেও বিক্রি করতে হবে, অ্যাক্সেসরিজকেও বিক্রি করতে হবে। সেই জন্য অবশ্যই এখানে টাইপ সি থেকে টাইপ সি দিতে পারতো। তার সঙ্গে সঙ্গে এখানে যে 44 ওয়াট রয়েছে 30,000 টাকার বাজেটে, এখানে কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারতো। যাই হোক, এটিকে আমরা সাইডে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে সেই ভিভোর পুরোনো যুগের যে পাওয়ার কেবল, সেই পাওয়ার কেবল অর্থাৎ টাইপ এ থেকে টাইপ সি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভিভো কিন্তু এই যে টাইপ এ থেকে টাইপ সি। তো যাই হোক, অনেক পুরনো হয়ে গেছে এই সমস্ত স্টাইল, এটিকেও সাইডে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু রয়েছে একটি, তোমরা দেখবে ভিভোর কিন্তু এই জিনিসটি আমার খুব পছন্দ, কারণ এইখানে একটি খুব ভালো অর্থাৎ খুব সুন্দর একটি এইখানে তারা সিম ইজেক্টর টুল দেয়। তো এইখানেও কিন্তু এটি মিস করেনি, এইখানেও কিন্তু খুব ভালো একটি সিম ইজেক্টর টুল দিয়েছে যেটি একদিনের বেশি কেউ ইউজ করে না। যাই হোক, এটিকেও সাইডে রাখবো। আর বক্স কিন্তু পুরো খালি রয়েছে, আর বক্সের মধ্যে কোনো কিছুই নেই। তো এগুলিকে সাইডে রাখবো। এখন যাব আমাদের মেইন ডিভাইসটির দিকে, কারণ যার জন্য এত কিছু অর্থাৎ সেই ডিভাইসটির দিকে। এই যে আমাদের কাছে রয়েছে একদম সুন্দরভাবে যে কেসটি দেওয়া আছে, এই কেসের মধ্যেই রয়েছে। তো কেস থেকে বের করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা এইভাবে একটি প্লাস্টিকে মোড়া পাবে তোমরা। তো প্লাস্টিকটিকে যখনই তোমরা ছিঁড়ে নেবে, আমরা ছিঁড়েই নিলাম। তো নেওয়ার পরেই এইভাবে তোমাদের মোবাইলটি তোমাদের সামনে চলে আসবে। তো তোমরা অবশ্যই জানো যে ভিভোর এই মোবাইলটি 2টি কালারের সঙ্গে আসে, একটি হলো ভেলভেট রেড আর একটি হলো সিল্ক ব্লু। তো এই 2টি কালারের মধ্যে অ্যাট্রাকটিভ যেই কালারটি সেটি হলো কিন্তু এই ভেলভেট রেড কালারটি। এবং এই যে ভেলভেট রেড কালারটি, এই মোবাইলটি পারচেস করার আগে একটি কথা জেনে রাখবে যে ভেলভেট রেড কালারের ওজন বা ভেলভেট রেড কালারের মোবাইলটির ওয়েট কিন্তু একটু বেশি রয়েছে যে সিল্ক ব্লু কালারের মোবাইলের থেকে। অর্থাৎ সিল্ক ব্লু কালার যে মোবাইলটি রয়েছে তার ওয়েট রাখা হয়েছে 179 গ্রাম। এই যে আমাদের হাতে যে মোবাইলটি রয়েছে অর্থাৎ ভেলভেট রেড কালার, এর ওয়েট কিন্তু একটু বেশি রয়েছে অর্থাৎ 188 গ্রাম রাখা হয়েছে।
তো এই যে মোবাইল, এই মোবাইলের এখন স্পেসিফিকেশন জানতে হবে। তার আগে আমরা মোবাইলটিকে অন হতে দিব, যতক্ষণে অন হচ্ছে ততক্ষণে আমরা তোমাদের স্পেসিফিকেশন বলে দেবো। তো এখানে মোবাইলটিকে আমরা অন করে নেব। আগেও আমরা অন করেছি মোবাইলটিকে, যাই হোক তারপরেও একবার অন করছি। তো এখানে অন হতে হতে আমরা এর স্পেসিফিকেশন তোমাদের জানিয়ে দিচ্ছি। এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে তোমরা পাচ্ছ সব থেকে ভালো যেই জিনিসটি সেটি হলো এর ক্যামেরা। আমি ক্যামেরার দিকে সবার প্রথমে কেন গেলাম, কারণ এর যে ক্যামেরা কোয়ালিটি, একদম দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে। আমরা ইভেন আইফোন 14-এর সঙ্গে তুলনা করেছি, তোমরা দেখবে আইফোন 14-এর সঙ্গে একটি তুলনা করা ভিডিও রয়েছে বা শর্ট রয়েছে, শর্ট আসবে 2-1 দিনের মধ্যে। এই শর্টের মধ্যেও তোমরা দেখবে যে ইভেন আইফোন 14-কেও কিন্তু কাছাকাছি গিয়ে টেক্কা দিচ্ছে এই ভিভোর এই মোবাইলটি। সেই জন্য অবশ্যই ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে পিছনে 50 মেগাপিক্সেলের একটি সেন্সার, তার সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের সেন্সার, অর্থাৎ ডুয়েল ক্যামেরা সেটআপ ইউজ করেছে। এবং তার সঙ্গে সঙ্গে ভিভোর সেই আইকনিক অরা ফ্ল্যাশ লাইটটি ইউজ করেছে, অর্থাৎ আমরা যাকে রিং লাইট বলি, তো এখানে রিং লাইটের ইউজ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে ফ্রন্টেও কিন্তু এখানে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছে ভিভো। এটিও কিন্তু অবশ্যই খুব ভালো জিনিস। সেলফি ক্যামেরার জন্য সেম 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ওভারঅল আমরা যদি ক্যামেরার দিকটি লক্ষ্য করি, তাহলে খুব ভালো মানের কিছু ক্যামেরা এখানে বা কিছু সেন্সার এখানে ভিভো ইউজ করেছে। এবং তার থেকেও বড় কথা হলো এখানে সোনির সেন্সার ইউজ করা হয়েছে, অর্থাৎ সোনি IMX882 সেন্সার ইউজ করা হয়েছে, যেই জন্য অবশ্যই খুব ভালো মানের একটি ক্যামেরা হতে চলেছে এই ভিভো V30e মোবাইলটির। এবং এখন ক্যামেরার দিক থেকে বেরিয়ে আসি, কারণ ভালো জিনিসটা বললাম। এবং আমার পুরোপুরিভাবে কিন্তু ভিভোর সঙ্গে একটি দুশ্মনী রয়েছে, কারণ ভিভো এত দাম নেয় মোবাইলগুলোর, নেওয়ার পর সামান্য কিছু স্পেসিফিকেশন দেয় এবং ভাবে যে মানুষ বোকা, মানুষ আমাদের ভিভোর নাম দেখেই কিনবে। তো সেই জন্য এইখানে কিন্তু তারা এইরকম কাজ করে। তো যাই হোক, এইখানে 30,000 টাকার একটি মোবাইল, এইখানে শুধুমাত্র একটি 8GB র্যাম দেওয়া হয়েছে, যে এখানে 12GB 16GB দিতে পারতো, যাই হোক দেয়নি, 8GB দিয়েছে। তার সঙ্গে সঙ্গে 256GB এবং 128GB দুইটি ভেরিয়েন্ট রাখা হয়েছে। 128GBর দাম রাখা হয়েছে 28,000 টাকার আশেপাশে এবং 256GBর দাম রাখা হয়েছে 30,000 টাকা। তো যেইখানে যদি অ্যামাউন্টটি দেখি তাহলে কিন্তু অনেক বেশি। কেন বললাম, কারণ এইখানে প্রসেসর ইউজ করেছে কি স্ন্যাপড্রাগনের 6 Gen 1, সেইখানে অন্য কোম্পানিগুলো স্ন্যাপড্রাগনের 7 Gen 3 ইউজ করছে, তো সেইখানে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 ইউজ করেছে ভিভো। তো যেই দিক দিয়ে যদি আমরা ভাবি বা যেই পাশ দিয়ে আমরা ভাবি যে এর থেকে অনেক নিচে 25 থেকে 28,000-এর মধ্যে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 প্রসেসর ইউজ করছে বাকি মোবাইল কোম্পানিগুলো, সেইখানে ভিভো শুধুমাত্র স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এইখানে দিয়েছে। যাই হোক, এটি একটি ডিসঅ্যাডভান্টেজ এই মোবাইলটির জন্য, যারা যারা পারচেস করতে চাও তাদের জন্য। তার সঙ্গে সঙ্গে আমি একটু আগেই বললাম যে এখানে একটি 44 ওয়াটের চার্জার দিয়েছে, তো এটিও কিন্তু ডিসঅ্যাডভান্টেজ। এবং এইখানে কিন্তু 5500 mAh এর ব্যাটারি দেওয়া আছে, যেটি অবশ্যই খুব ভালো জিনিস। এবং এই যে মোবাইলটি, এই মোবাইলটি যে ওএস বেস সেটি হলো ফ্যান্টাস OS 14 এবং এই মোবাইলটি রান করবে অ্যান্ড্রয়েড 14-এর উপর। এবং এই যে মোবাইলটি রয়েছে, এই মোবাইলটির যে ডিসপ্লে রাখা আছে সেটি হলো 6.78 ইঞ্চ একটি বিগ ব্রাইট এবং তার সঙ্গে সঙ্গে আলট্রা স্ক্রিন 3D কার্ভ ডিসপ্লে ইউজ করেছে ভিভো। এবং যেই ডিসপ্লেটি অবশ্যই ফুল HD+ এবং একটি অ্যামোলেড ডিসপ্লে। তো ডিসপ্লের দিক দিয়ে কিন্তু এখানে কম্প্রোমাইজ করেনি, সমস্ত কিছুই ঢুকিয়ে দিয়েছে ভিভো। তো যাই হোক, ডিসপ্লেটি কিন্তু অনেক সুন্দর দেখতে এবং অনেক ব্রাইট দেখতে, কারণ এইখানে 1300 নিটসের পিক ব্রাইটনেস দিয়েছে, যেই কারণে ডে লাইটের মধ্যে যদি আমরা মোবাইলটিকে ইউজ করি তাহলে কোনো রকমের কোনো সমস্যা হবে না এর ভিজিবিলিটির মধ্যে। এবং আরেকটি জিনিস ভাবার মতো যে 30,000 টাকা দামের একটি মোবাইলের মধ্যে শুধুমাত্র 120 হার্টজের একটি রিফ্রেশ রেট সহকারে ডিসপ্লে দিয়েছে, যেইখানে বাকি কোম্পানিগুলো হাই রিফ্রেশ রেট অর্থাৎ 144 হার্টজের রিফ্রেশ রেট ইউজ করছে, সেইখানে মাত্র 120 হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে। যাই হোক, মোটামুটি একটি ভালো রিফ্রেশ রেট দেওয়া হয়েছে বা মোটামুটি ভালো রিফ্রেশ রেট দিয়েছে, যেই কারণে তোমরা এই মোবাইলটিকে চালিয়ে মোটামুটি ভালো ফিল করতে পারবে। তবে যদি নাম্বারিং এর দিক দিয়ে দেখো তাহলে কিন্তু একটি অসন্তুষ্টি থেকে যে মনে যে 30,000 টাকার মোবাইল নিলাম 144 হার্টজের রিফ্রেশ রেট নেই। যাই হোক, সেই জিনিসটি অবশ্যই কম্প্রোমাইজ করা যায়। যারা যারা ভিভো লাভার রয়েছে, যারা যারা ভিভো মোবাইল পারচেস করতে চাও, যারা শুধুমাত্র ভিভো মোবাইল পারচেস করতে চাও, তারা অবশ্যই কম্প্রোমাইজ করবেই এই দিকটি। এবং অবশ্যই আমার মনে হয় যে এই যে 30,000 টাকা বাজেটের মধ্যে এই সমস্ত কিছু বা এই ছোট ছোট জিনিসগুলোকে কম্প্রোমাইজ করা উচিত নয়। 30,000 টাকা অ্যামাউন্টটি কিন্তু হিউজ একটি অ্যামাউন্ট, যেই অ্যামাউন্টে অন্য কোম্পানিগুলো কিন্তু এর থেকে বেটার স্পেসিফিকেশনের সঙ্গে ফোন দিচ্ছে এবং শুধুমাত্র কোম্পানিকে না কিনে ভালো
মোবাইল বা ভালো স্পেসিফিকেশনের সঙ্গে মোবাইল কেনা অবশ্যই উচিত। তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, যেটি অবশ্যই প্রায় এই বাজেট রেঞ্জের বা এই প্রাইস রেঞ্জের মধ্যে প্রত্যেকটি মোবাইলের মধ্যেই থাকে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে যদি তোমরা দেখো নয়েজ ক্যান্সেলেশন মাইক, উপরে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়েছে। এখানে ডান সাইডে যদি দেখো তাহলে ভলিউম রকার, তার সঙ্গে সঙ্গে পাওয়ার বাটন দিয়েছে। এবং নিচের দিকে যদি দেখো তাহলে এখানে স্পিকার গ্রিল, তার সঙ্গে সঙ্গে এখানে টাইপ সি পোর্ট, এবং এইখানে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো সিম ট্রে দিয়েছে। এবং বাঁ সাইডে যদি দেখো একদম পরিষ্কার রয়েছে, কোনো কিছুই নেই। এবং অবশ্যই এইখানে কিন্তু 3.5mm জ্যাক কিন্তু মিসিং রয়েছে, সেটি অবশ্যই প্রত্যেকটি মোবাইল কোম্পানি করছে, সেই জন্য ভিভো করছে। যাই হোক, এটিকে আমরা কম্প্রোমাইজ করলাম। এবং এইখানে তোমরা পিছনের দিকে যদি দেখো তাহলে এখানে ভিভোর ব্র্যান্ডিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে ক্যামেরা মডিউল রাউন্ড শেপ ক্যামেরা মডিউল রয়েছে, আর কিন্তু কোনো কিছুই নেই। তো এতটুকুই এই মোবাইলটির মধ্যে রয়েছে। এখন আমরা তোমাদের যে কথাটি দিয়েছিলাম, অর্থাৎ তোমাদেরকে কয়েকটি ফটো তুলে আমরা দেখাবো, সেই জন্য আমরা যেহেতু স্টুডিও লাইটের মধ্যে রয়েছি, আমরা একটি শোপিসের কয়েকটি ফটো ক্লিক করে দেখাবো তোমাদেরকে। তো আমাদের কাছে ছোট্ট মাপের একটি শোপিস রয়েছে, এর কয়েকটি আমরা ফটো ক্লিক করব তোমাদের সামনে। সবার প্রথমে এখানে উইদাউট ফ্ল্যাশ আমরা একটি ফটো ক্লিক করব, তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটি অ্যাঙ্গেলে এই ফটোটি ক্লিক করার চেষ্টা করব, এবং আমরা ফ্ল্যাশ দিয়ে একটি ফটো ক্লিক করার চেষ্টা করব। এবং অবশ্যই পোর্ট্রেট কিন্তু তোমাদের আমি চেক করাবো এখানে। তো এইখানে আমরা কয়েকটি ফটো ক্লিক করলাম, যেখানে সবার প্রথমটি তোমরা দেখতে পাচ্ছ এটি পোর্ট্রেট, আমরা একটি ফটো ক্লিক করেছি। এবং অবশ্যই তোমাদের আমি ক্যামেরা কোয়ালিটি যেমন বলেছিলাম, তোমরা যদি এখানে লক্ষ্য করো ক্যামেরা কোয়ালিটি যদি দেখো, আমি যে পোর্ট্রেট ফটোটি বা বোকে ফটোটি ক্লিক করেছি, তোমরা যদি দেখো এর কোয়ালিটি বা এর যে টেক্সচার যদি দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেমন ফটো ক্লিক হয়েছে। এবং ফ্ল্যাশের সঙ্গে যে ফটোটি ক্লিক হয়েছে তার ডিটেলসও কিন্তু অনেকটাই ভালো রয়েছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ উইদাউট ফ্ল্যাশে যে আমরা ফটোটা ক্লিক করেছিলাম স্টুডিও লাইটে, সেটিও কিন্তু একদম দুর্দান্ত একটি ফটো এখানে ক্লিক করেছে। তার সঙ্গে সঙ্গে যে এর যে 3D কার্ভ ডিসপ্লেটি, সেটিও কিন্তু অনেক ভালো দেখতে, এবং যেহেতু অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে, সেই জন্য পিকচার কোয়ালিটিগুলো আরো ভালো দেখাচ্ছে। তো এখন আসা যাক মোবাইলটি সম্পর্কে, ভালো মন্দ আমরা সমস্ত কিছুই জানলাম। এখন আসা যাক মোবাইলটি তোমাদের জন্য কিনা। তো তোমরা যদি চাও যে আমি ভিভোর মোবাইলই কিনবো, সেই জন্য অবশ্যই মোবাইলটি তোমাদের জন্য। এবং তোমরা যদি চাও আমি একটি ভালো মোবাইল কিনবো, তাহলে অবশ্যই আমি বলবো 30,000 খরচা করে শুধুমাত্র 6 Gen 1 প্রসেসর দিয়ে কিন্তু মোবাইল নেওয়ার কোনো মানেই নেই। তোমরা অনেক ভালো ভালো মোবাইল পারচেস করতে পারবে, অনেক ভালো ভালো প্রসেসরের সঙ্গে, অনেক ভালো ভালো কিন্তু স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে, তার সঙ্গে সঙ্গে তোমরা অনেক ভালো তোমরা চার্জার পাবে, অনেক ভালো ব্যাটারি পাবে। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখতে পারো। এবং যদি মনে হয় না আমি ভিভোর মোবাইলই পারচেস করবো, সেই ক্ষেত্রে তোমরা ভিভোর মোবাইল পারচেস করতে পারো। এবং অবশ্যই তোমরা যদি বলো এই মোবাইলটি ভ্যালু ফর মানি কিনা, তাহলে আমি বলবো যে না, এই মোবাইলটি ভ্যালু ফর মানি আমার পার্সোনালি মনে হচ্ছে না। কারণ 30,000 টাকা বাজেটে এর থেকে আমি বেটার কিছু এক্সপেক্ট করি মোবাইল কোম্পানিগুলোর থেকে, সেই জন্য অবশ্যই এই মোবাইলটি আমার কাছে ভ্যালু ফর মানি মনে হচ্ছে না। যদি এর প্রাইস 25 থেকে 27,000-এর মধ্যে চলে আসে, তাহলে হয়তো এই মোবাইলটি ভ্যালু ফর মানি আমরা বলতে পারবো। তো আশা করি এই মোবাইলটি সম্পর্কে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গেলে। যদি আরো কোনোরূপ প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমরা তোমাদের সেই কমেন্টের যথাযথ অ্যান্সার দিয়ে তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে এইরকম আরো একটি ভিডিওতে। ধন্যবাদ।